গত 24 ঘন্টায় ভারী বর্ষণের ফলে খোয়াই নদীর বিপদসীমা অতিক্রম করে নদীর জল বিভিন্ন এলাকায় প্রবেশ করে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি না হলেও খোয়াই নদীর জল প্রতি ঘন্টায় 10 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে খোয়াই নদীর বিপদসীমা 6 মিটার। দুপুর 2টোয় আগেই বিপদসীমা পেরিয়ে গেছে। ফলে খোয়াই নদীর জল ঢুকতে শুরু করেছে সোনাতলা, জামির ইত্যাদি অঞ্চল দিয়ে। খোয়াই তেলিয়ামুড়া সড়কের সোনাতলা রাস্তায় হাঁটুর জল বইছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয় নদীর আশপাশ অঞ্চলে বসবাসকারী জনগণের উদ্দেশ্যে। বিকেলে 3টে অবধি মোহরমুড়া 8টি পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। খোয়াই নদীর জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মহকুমার বিভিন্ন স্থানে শরণার্থী শিবির খোলার প্রয়োজন হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে গতকাল রাতে নদীতে লাকড়ি ধরতে গিয়ে রত্না দেব নামে 42 বছরের এক মহিলা বাগানবাজার আমতলী এলাকায় নদীর জলে তলিয়ে যায়। এখনও ওনার মৃতদেহ উদ্ধার করতে পারেনি প্রশাসন। খোয়াই জেলা প্রশাসনের সূত্রে জানানো হয়েছে গোটা জেলায় এখন অবধি 626 পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বেশি সংখ্যায় শরণার্থী আশ্রয় নিয়েছে তেলিয়ামুড়া শিশু মালঞ্চ স্কুলে। সেখানে 10 পরিবার রয়েছে। এছাড়াও তেলিয়ামুড়ার নেতাজি নগরে 80 পরিবার, সারদাময়ী স্কুলে 130 পরিবার, কল্যাণপুরের কমলনগর গ্রাম পঞ্চায়েতে 45 পরিবার, দক্ষিণ গিলাতলি ও শান্তিপাড়ায় 85 পরিবার, গিলাতলি কৃষি অফিসে 30 পরিবার, কচুপাড়া জেবি স্কুলে 12 পরিবার, গোরাঙ্গটিলা স্কুলে 36 পরিবার ছাড়াও বিভিন্ন অঙ্গনওয়াড়ি এবং স্কুলে শরণার্থীরা আছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে সকল স্থানে সাধারণ মানুষ আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করে আনার কাজ চলছে। এখন আমাদের যেহেতু গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সুতরাং আমরা দেখতে পাচ্ছেন যে বলদাখাল এরিয়া বলতে টোটাল হাওড়া নদী এই পোর্শনটা প্রচণ্ড জলমগ্ন হয়ে আছে। তো এখন আমরা এই প্রতিকূল পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আমরা আপাতত প্রশাসন থেকে 3টা বোট নামিয়েছি এবং আমরা জিরানিয়া থেকে এখানে 3টা বোট নামিয়েছি এবং সদর থেকেও ওরা নামাচ্ছে। ওরা এখন আমরা কি করছি, সাবডিভিশন এখন কোনো সাবডিভিশন ভাগাভাগি না করে যেখানে লোক আটকে আছে জলের মধ্যে ওদেরকে রেস্কিউ করে আমরা এখানে আসছি। আমরা এখানে কি করছি, এখানে তুষার সংঘ আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রপুরে তুষার সংঘের মধ্যে অলরেডি একটা আমরা শেল্টার হাউস করেছি জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সদরের পক্ষ থেকে দয়ানন্দ স্কুলে, যেটা ধলেশ্বর দয়ানন্দ স্কুল, এই দয়ালানন্দ স্কুলেও একটা আমরা শেল্টার হাউস করেছি। কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা যেটা প্রতি বছরই সম্মুখীন হতে হয়, যে ওই অংশের কিছু লোক, ওদের কিছু ভ্রান্ত ধারণা থাকে, ওরা এখানে আসতে চাইছে না। ওরা কি করছে, ওরা যে বলদাখালী যে মেইন ব্রিজের উপরে ওরা শেল্টার হাউস করে থাকে, যেটা সম্পূর্ণ আনসাইন্টিফিক। এবং আমি ওখানে লোকাল যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওদের সঙ্গে কথা বলেছি, কাউন্সিলের সঙ্গে কথা বলেছি, ওদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। ইভেন ওরা চেয়ারম্যানের কথাও শুনতে চাইছে না, কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভের কথাও শুনতে চাইছে না। এবং এই জিনিসটার জন্য লোকরা নিজেদের বিপদ নিজেরা ডাকছে। প্রতি বছরে কি হয়, ওরা কি হয়, দু সাইডে ওদের জল এবং মাঝখানে ওরা জলের মধ্যে আইল্যান্ডের মতো ওই ব্রিজের উপরে আস্তানা গেড়ে থাকে। এবং আলটিমেটলি কি হয়, ওদেরকে আবার ওখান থেকে রেস্কিউ করে আনার জন্য আমাদের লোক পাঠাতে হয়। সুতরাং লোকদেরকে আমি চাইবো যে সবাই যেন এই মেসেজটা ওই লোকদের কাছেও যায়, যে লোকরা তাড়াতাড়ি নিজেদের বিপদ নিজেরা না ডেকে ওরা যেন তাড়াতাড়ি আমাদের সঙ্গে কোঅপারেশন করে আমরা এখানে শেল্টার হাউসের দিকে, যেখানে সেফ জায়গা, চন্দ্রপুরের দিকে সেফ জায়গাতে ওরা আসে। টোটাল কয়টা শেল্টার হাউস খোলা হয় আমাদের? এখন আপাতত 2টো বাড়ি, মানে একটা দয়ানন্দ স্কুল এবং এই তুষার সংঘ করা হয়েছে। যদিও আমরা এখানে প্রতি বছর শেল্টার হাউস করতাম, যেটা এখানে একটা বিয়ে বাড়ি আছে, এবং সঙ্গে যে বিয়ে বাড়িটা আছে দেখতে পাচ্ছেন, এই বিয়ে বাড়িটাতে আমরা সবসময় পড়তাম। কিন্তু কোনো কারণবশত এই বিয়ে বাড়ির মালিককে আমরা খুঁজে পাচ্ছি না, এবং অথবা উনি রাজি হচ্ছে না কোনোভাবে, উনি দিতে চাইছেন না। তো আমরা চেষ্টা করছি ওই বিয়েবাড়ির মালিকের সঙ্গে কথা বলতে, যদি উনি রাজি হয়ে যান এবং লোকের এই সাহায্যে, এই প্রতিকূল পরিস্থিতিতে উনি সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে সবাই আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। এখন কি জলের পরিমাণ কি বৃদ্ধি পেতেছে না কম? জলের পরিমাণ এখন যা অবস্থা আছে, এখন বাড়ছেও না কমছে না, একই জায়গা থাকছে। তার মানে ওদিক থেকে জলের কিছু ফ্লো আসছে, তার ফলে জল একই জায়গায় থেকে যাচ্ছে এখন। থ্যাংক ইউ।